नमस्कार ভিউয়ার্স, প্রিয়াঙ্কার লাইফস্টাইলের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি শুরু করার জন্য আমি নিয়েছি প্রথমে চিংড়ি মাছ। এখন আমি রেসিপিটি শুরু করব। আমি চিংড়ি মাছে প্রথমে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, সামান্য শুকনো ঝালের গুঁড়ো, আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। আমার চিংড়ি মাছে লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এখন আমি 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজি হয়ে গেছে, এখন আমি মাছটা উল্টে অন্য পিঠও ভেজে নেব। মাছটা ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছটা বেশি ভাজবো না, হালকা ভাজা দিয়ে আমি উঠিয়ে নেব। আমি চিংড়ি মাছ ভাজার তেলে দেব তেজপাতা ফোড়ন, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দেব 1 চামচ আদা বাটা, দেব 1 চামচ রসুন বাটা। এখন মশলাটা আমি একটু কষিয়ে নেব। আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটু সামান্য নারকেলের দুধ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আমি রান্নায় কোনো জল ব্যবহার করব না, আমি নারকেলের দুধ দিয়েই রান্নাটা করব। তো সামান্য ঝালের গুঁড়ো, ঝালটা আপনারা যে যেমন খান তেমন দিবেন। দেব কাজু বাদাম বাটা, দেব পরিমাণ মতো 2-3 চামচের মতো টক দই, ছোট চামচের। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এখন আমি নারকেল থেকে যে দুধটা আমি বের করে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব। মিডিয়াম লো আছে একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব 3-4টে কাঁচা ঝাল। ঝোলটা ফুটে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার 5 থেকে 10 মিনিট মিডিয়াম লো আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এবং 1 চামচ ঘি। এখন আমি পরিবেশন করব। আমার রেডি হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।